ওটাই আমাকে মানুষ করেছে এই বিজনেসে। অসিতাবদা বলেছিলেন একটা মিটিংয়ে, 6% অফ মিটিংয়ে, যে at this level excuse is not expected, not accepted. Not expected, not accepted. ওটাই আমাকে মানুষ করেছে এই বিজনেসে। এক্সকিউজ দিয়ে সাকসেসফুল হওয়া যায় না ফ্রেন্ডস। আপনি এটা আপনার বিজনেস করছেন, আপনার কেরিয়ার তৈরি করছেন, এটা আপনার সন্তানের মতন, এটা ভাবুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাকরি কেউ বলেন এটা আমার চাকরি, এই বিজনেসটা অনিরুদ্ধ মহুয়ার সন্তানের বিজনেস, আমাদের সন্তানের মতন এই বিজনেসটা। তার জন্য এর জন্য এটাকে বড় করার জন্য যা করতে হয় তাই করব, এবং ক্লান্তিহীনভাবে করতে হবে। না করলে আমি সাকসেসফুল হব না। এবং আর একটা জিনিস আপনাদের ভাবতে আমি রিকোয়েস্ট করব, যে সবসময় মাথায় রাখবেন, প্রাইস অফ ফেলিয়ার ইজ মাচ মোর কস্টলি দ্যান প্রাইস অফ সাকসেস, মাচ মোর। একবার নিজেকে বসান তো নিজেদের জায়গায়। আমরা যেটা জাস্ট ভেবেছি, যেটা আমাদেরকে রেগুলার রোজ, দেখুন আপনাকে না রোজ যদি মোটিভেট করতে হয় না, ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক। রোজ মোটিভেট কে করবে আপনাকে? বাবা মাও করেনি না। আর আপনি এখানে এসে ভাবেন আপলাইন করবে রোজ, বাবু প্ল্যান দেখাতে যাচ্ছ, আমি আছি তোমার সঙ্গে, করো, একটা না শুনলে তো কি হয়েছে, আরো করো। আপনি ম্যাচিউরড অ্যাডাল্ট, আপনাকে বলে দেওয়া হচ্ছে ভাই খেলার ধর্মই 100 জনকে প্ল্যান দেখালে 80টা না শুনবে, 20টা হ্যাঁ শুনবে, তোমার ফাইন্যান্সিয়াল চিত্র পাল্টে যাবে। এনাফ। ঠিক আছে, মাঝে মাঝে ধীরে কথা একটু বায়না হয়, একটু মন খারাপ হচ্ছে, মোটিভেট করবে, ঠিক আছে, কিন্তু রোজ আপনাকে কে মোটিভেট করবে? আর কেনই বা করবে? সবচেয়ে বড় কথা আপনি একটা জিনিস বুঝুন, এগেন আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা দরকার। আমার আপলাইন আমাকে অপরচুনিটিটা দিয়েছে সে বড় লোক হওয়ার জন্য না, আপনাকে ভালো থাকার জন্য। যদি সেটাই হয় তাহলে আপনাকে কেন মোটিভেট করবে? বরং আপনার আপলাইনকে মোটিভেট করা উচিত। বস আমি নিয়েছি, আমার ভালো হচ্ছে, তুমি ঠিক আছে তো? উল্টোটা হওয়া উচিত। কিন্তু আমরা করি উল্টো, অপরচুনিটিও দিচ্ছি, মোটিভেটও করছি। আরে সিডি শুনেছো তো, বই পড়েছো তো, ফাংশনে এসছো তো, ভা সো প্রাউড অফ ইউ। আরে সুযোগও দেব, মোটিভেটও করবো, মাসে শেষে টাকা আসলে তুমি নাড়তে নাড়তে বেরিয়ে গিয়ে জামা কাপড় কিনবে, তখন 1 পয়সাও দেবে না। আর আমার কাজ হচ্ছে খালি তোমাকে ঠেচে রোজ মোটিভেট করা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একবার যদি বিজনেস কনসেপ্ট, আমি এখানে একটা জিনিস বলবো, যে কনসেপ্ট আমরা বুঝি না বলেই সমস্যা। কনসেপ্টটা যদি